عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার কলিজার টুকরা প্রিয় বগুড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রাম বেজোড়া চকপাড়া দারুল আমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই যে বামে এই যে বাবুরা, শোনো একটা কথা বলি তোমাদেরকে, এখানে মিডিয়া দেখতে পাচ্ছ, তোমরা বেয়াদবি করবা, এটাই তারা কার্ড দিয়ে আগে আপলোড দিবে। বগুড়া বদনাম তোমরা কেন করবা? কেন করবা বলো? 1 ঘন্টার জন্য আসছি, আমার কলিজার টুকরা ভাই আমার ডানে বসে আছে, এতগুলো কমিটির লোক বসে আছে, উদাহরণ তো আওয়াজ করার লেখনি চক। আমি কথা বলছি তো কলিজার ভাইরা, আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি তো প্রায় বলি বগুড়া হচ্ছে এমন একটা জেলা যেটা এখন জেলা হওয়ার যোগ্য নয়, এটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। So you feel so proud of it. এটাকে আপনারা বদনাম করলে তো মুশকিল হয়ে যাবে ভাইরা। আওয়াজ করেন না, আমি আছি, যা প্রবলেম হবে আমি সলভ করবো। প্লিজ নীরবতা চাই, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এত আস্তে কেন বলেন সবাই জোরে সোরে ইনশাআল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন
জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি গাবতলী উপজেলা বিএনপি। স্যার কি এসেছেন? হুজুর আসেন নাই, চলে গেছেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। বগুড়ার সুলপুর কথা পায় না, চলে বলো না আমি। আরে মিয়া, বগুড়ার সুলপুরকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় পায় তো। আরে আপনারা কথা বলবেন বিড়ালের বাচ্চার মতো নয়, শেখের মতো পর্যন্ত কথা বলতে হয়। পড়েন দেখি সবাই মিলে আমি। আরেকবার পড়ো না আমি। আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন কারি আব্দুল জলিল বেজুরি সাহেব, আরো রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে যিনি কথা বলেছেন, প্রধান আলোচক, আমাদের মাথার তাজ, আমাদের কলিজার টুকরা মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী, যুক্তিবাদী গাইবান্ধা। আমি ওনাকে মেবি ইট হ্যাজ বিন 7 ইয়ার্স, 7 বছর থেকে তাকে চিনি। ইভেন আমি যখন এই ফিল্ডে আসি নাই তখন মানে তারও অনেক আগ থেকে তিনি এই ফিল্ডে কাজ করেন, আমাদের সিনিয়র তিনি। এবং সত্য কথা, আজকে একটা কথা না বলেই পারছি না। আমার ভাই আমার ডানে বসে আছে। আমি আমার প্রিয় ভাইকে চিনেছিলাম প্রথম আমার মেজো আন্টির মাধ্যমে। আমার মেজো আন্টি বললো যে আমি একজন আলোচকের ওয়াজ খুব পছন্দ করি। আমি বললাম কে? তখন আমি এই ফিল্ডে আসি নাই, আমি জাস্ট ছাত্র ছিলাম। আমার চিন্তা জাস্ট একটাই ছিল, আই হ্যাভ টু বি দ্য ফার্স্ট ইন মাই ক্লাস। একটাই টার্গেট, যে আমাকে 1 নম্বর হওয়া লাগবে। ওইটাই সবসময় চিন্তা ছিল। তো ওই সময় আমার আন্টি ওনার নাম বললো, তখন থেকে ভাইকে আমি চিনি। বাগেরহাটে আমাদের নানি বাড়ির বাসা, আমাদের খুলনা আমাদের জন্ম। তো ওখানকার প্রত্যেকটা মানুষ হুজুরের ভক্ত, এমনি আমার মাও হুজুরের ওয়াজ শোনে। তো আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এবং আমরা গৌরব করি হুজুরকে নিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জেলায় উনি যে দিনের কাজগুলো করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সাবেক মেয়র বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা ওনাকে এই জাতির একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বগুড়ার ভাইরা, আমি তো মাঝে মাঝে মজা করেই বলি যে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দইয়ের মতোই মিষ্টি তারা। আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি, এটা বানিয়ে বলছি তা নয়। এখানে আমার অনেক মিডিয়ার ভাইরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায়, তারা আমার কথা রাজসাক্ষী, মানে আমি মিথ্যা বলছি না, তার সাক্ষী তারা। আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো। এরা যেই স্কুলে যায়, যে কলেজে যায়, এবং তারা যেই ঢাকা ইউনিভার্সিটিতে তারা পরীক্ষা দেয়, আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, খুব অবজার্ভ করবেন বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে। তো আপনারা মেধাবী মানুষ, আপনাদের বুদ্ধি ভালো, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো। আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়। এবং রাত যত গভীর হয়ে যায় ফজরের নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায়। এজন্য আমরা ট্রাই করব অল্প সময় কথা হবে, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। কথাগুলো খুব গঠনমূলক হবে, সাজানো বোঝানো হবে, কোরআন থেকে হাদিস থেকে হবে। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজকে এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না। এন্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি আশা রাখবো, যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে, আপনাদের সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়ার্ড যখন শুনবে, ফেসবুকে, ইউটিউবে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে
বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মে যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক না বলেন? 2 নম্বর কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কালকে কোনো বিএনপি দেখা হবে না, জামাত দেখা হবে না, তাবলিগ দেখা হবে না, হেফাজত দেখার টাইম নাই, চরমোনায় দেখার টাইম নাই। কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কি করে, that doesn't matter for us। আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়, আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাই। আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলে, ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনের বেশি সময় লাগবে না। 3 নম্বর কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। 3 নম্বর কথা, আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এদেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এদেশের মানুষ মুখে দাঁড়িয়ে রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোন নাস্তিক, কোন ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে, রসুলের দুশ্মনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। অতএব আমার একটা আবদার সবার কাছে, তোমার নেতা আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আগামীকাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে। আগামীকাল থেকে স্লোগান হবে একটা, যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি ডাক আসে, জীবন দিয়ে রক্ত দিয়ে বুকের কাঁচা রক্ত ঢেলে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে, ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামা। এবার যারা হতভাগা, কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোলো সবাই। হ্যাঁ, বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও। আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই যে সুলপুরেরা আমিন কয় না, এরা কেউ বউ পাবে না। আর একবার পর সবাই মিলে আমিন। আসলে বউ আমরা সবাই পেতে চাই, কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না।
আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা। আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত। আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পরোয়া করে না, বুইটা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বগুড়ায় তখন বাপ নাই মনে হয়। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করে পড়েন সবাই আমিন। আজকে কি মা বোনদের জন্য জায়গা আছে? বামে না ডানে আছে? ডানে আছে। আপনারা একটা বেইনসাফ করেন, আমি সরি, এটা আমি বলতে চাই নাই বাট বলতেছি। আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন, বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না, জায়গা পায় না, সুন্দর স্পেস আপনারা করেন না। তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে স্পেস পায়। আল্লামা প্রিয় মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। তিনটা তাকবীর হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর আজকে ভালো আছে মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইরা কি পয়েন্ট, তোমাদের চান্স এবার নয়, তোমাদের চান্সটা ইজ কামিং, ইজ কামিং। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ, আপনারা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপচাপ, বিবাহিত ভাইরা গেট রেডি। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনার নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলের পালা, কাশি দাও। আমার বামে স্যাররা আছেন, আমার প্রিয় সিনিয়র, আমার প্রিয় ভাই গোলাম রব্বানী হুজুর ডান দিকে আছে। আমি বেইনসাফি করতে পারবো না আজকে, দেখা যাক কারা জিতে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা পিন পতন নীরবতা চাই, জাস্ট সিঙ্গেলরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার শেষ তাকবীর সবাই মিলে দিব, বাস তাকবীর শেষ। কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, আর কোনো ভাগাভাগি নাই। সবাই তাকবীর দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন। বগুড়ার সুলপুর, বগুড়ার ভাইরা আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না। আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে, আমি নিজেও দেখেছি, ইভেন এটা আমি ফেস করেছি। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট। বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি, বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না, কিছু লোক আছে অসুবিধা। তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই, দিল্লি পালিয়ে গিয়েছে, মামুর বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। এই দেখেন ওয়াজ করতো হুজুর, মাহফিলের স্টেজের চেয়ারে বসে, কোনো কথা নাই, বার্তা নাই, পার্টি নেতা উঠে বাপের বেড়ে থাকলে আজকে আসেন। এটা বগুড়ার সুলপুরের মাটি, আপনার পিঠের চামড়া একদম থাকবে না বগুড়া। শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ডে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে। আজকে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। বগুড়ার ভাইরা কয় শব্দের তাফসীর? আওয়াজটা একটু কমে গেল। কয় শব্দের তাফসীর? ওয়ার্ডটা আমি প্রথমে উচ্চারণ করব, and then you have to repeat after me. আমি বলবো and then আপনারা বলবেন। শব্দটা হচ্ছে সবর। শব্দটা হচ্ছে, আর একটু জোরে, শব্দটা হচ্ছে it's in Arabic, এটা হচ্ছে আরবি ভাষায় সবর। বাংলায় আমরা বলি ধৈর্য। বলার সময় বাংলায়
আরবিতে আরবিতে বাংলায় এই পুরো সময় এটা আমরা এই একটা ওয়ার্ডকে হাইলাইট করব কোরআন থেকে হাদিস থেকে। প্রথমত ধৈর্যকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। আমার বিশ্বাস যার মাঝে ধৈর্য আছে পুরো পৃথিবী তার বিপক্ষে অবস্থান করতে পারে, বাট তার বিজয় কখনো রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় হুজুরের কিছু কথা আমি আপনাদের বিশ্ব রোড থেকে নামার সময় শুনছিলাম, জাস্ট কানে আসছে যা, যতটুকু আমার মনে পড়ছে, as much as I can remember, উনি বলছিলেন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, তার সম্মান নিয়ে। আসলে দেখেন প্রিয় ভাইরা, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জামাতের লোকও থাকতে পারেন। অতএব আমি আমার কোনো কথা কোন দলকে স্পেসিফিকলি আঘাত করে বলতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক ভাই, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেব দেশের ক্ষমতার চেয়ারে বসার পরে আপনি মানেন কিংবা না মানেন, আপনি বোঝেন কিংবা না বোঝেন, দেশের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। আচ্ছা, এক্সাম্পল দিই, ধৈর্য কাকে বলে একটু বোঝার ট্রাই করেন। 5 আগস্টের সকালবেলা, আপনারা রাগটা করছেন না? আর একটু জোরে, রাগটা করছেন না? আপনাদের মনে আছে কিনা, বাট আমার স্পষ্ট মনে আছে, 5 আগস্টের সকালবেলা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে। হোয়াটস গোইং টু হ্যাপেন, কি হতে পারে, কি হতে পারে? হঠাৎ করে নিউজ চলে আসলো আমাদের জান্নাতি আপা বাংলাদেশে আর নেই, উনি চলে গেছেন ভারতে। এটা নিউজে আসলো, বাট এটা আমাদের বিশ্বাসের বাহিরে ছিল। এখানে প্রমাণ কি পেলেন? যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, বাতিল মাঠ ছাড়তে বাধ্য হয়ে যাবে। এবার দেখেন 2 নাম্বার কথা, আমি এক্সাম্পলটা জাস্ট মিলাবার ট্রাই করছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ সবর। আমি আপনাকে বোঝাতে চাই ধৈর্য কাকে বলে। দেখেন, দেশকে আমরা সেকেন্ড টাইম স্বাধীন করলাম বুকের তাজা রক্ত দিয়ে। যখন ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে বসলেন প্রধান উপদেষ্টা হিসেবে, বিভিন্ন দল মাথা চাড়া দিয়ে উঠলো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না, সবার দাবি মানতেই হবে। এখন ভাবেন, যদি ডক্টর ইউনূস সেই মুহূর্তে বলতেন এত দাবি, এত চাপ, এত প্রেসার, আই ক্যান টেক ইট এনিমোর, এটা আমি আর নিতে পারছি না, আই এম গোইং টু রিজাইন, এই ক্ষমতার চেয়ার আমি আজ থেকে ছেড়ে দিলাম, যদি এটা তিনি বলে ফেলতেন, দেখতেন পথ থেকে, কোনার থেকে, গ্রাম থেকে আবার সেই দলের লোক মাথা চাড়া দিয়ে উঠে যেত। কিন্তু উনি স্টিল, হি ইজ ইন হিজ ওন প্লেস, উনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন, আজও তিনি অবিচল আছেন। অতএব আজকে এই মিডিয়ার মাধ্যমে বগুড়ার এই জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি আগামী 5 বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন, আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, এই দেশের মানুষ হয়ে আমরা বলছি, আমরা ভোট চাই না, নির্বাচন আমরা চাই না। আগে এই জাতিকে সংস্কার করতে হবে, তারপরে সুষ্ঠু ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে কায়েম করতে হবে। অতএব যদি ধৈর্য না থাকতো, আজকে এই বাংলাদেশ আবার ধ্বংসের মুখে চলে যেত, ঠিক কিনা বলে? তো ধৈর্য হচ্ছে এমন একটা হাতিয়ার যা কখনো ব্যর্থ হয় না। এবার আসুন আমরা কোরআনে চলে যাই, আল্লাহ তাআলা কি বলছেন। ফার্স্ট অফ অল আমি একটা আয়াত তেলাওয়াত করেছি 2 নাম্বার পারার থেকে। বগুড়ার ভাইরা, আমি কিন্তু আলোচনা গভীরে যাব, বাট ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, যাতে করে আমি তাফসীরটা করতে কমফোর্টেবল ফিল করি, একটু উচ্ছ্বাস ফিল করি। বলেন তো সবাই, কয় নাম্বার পারা? আওয়াজটা 80% আসছে, 20% আসে না। কয় নাম্বার পারা? আরেকটা
মিল দেখেন 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা বলেন পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার সেম সেম। আল্লাহ তাআলা কি বলছে খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার সাহায্য পেতে চাও 2টা জিনিস এক করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য। যেই বান্দা ধৈর্যের সাথে নামাজের সাথে সাহায্য চায় তাকে গায়েবীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন। বলেন সবাই তিনি কে? Allah is with the people, those who are patient. যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে একজন, তিনি কে? নাম্বার 1 আয়াত। 2 নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দা ধৈর্যশীল হও, ধৈর্য অটল থাকো এবং মাথায় রেখো যে ধৈর্যশীল হবে তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতার মুখ দেখাবে একজন, তিনি কে? এবার আসুন ধৈর্যের বেনিফিট জেনে নেই, তারপরে আমরা হাদিস ভিত্তিক ঘটনায় ঢুকে যাব। ধৈর্য ধরলে লাভ কি হয় জানতে চান? চাই বলেছে মাত্র 3 জন, তাও মুরব্বীরা, যুবকরা বলে নাই। ধৈর্য ধারণ করে লাভ কি হবে আমরা জানতে চাই নাকি চাই না? ইন্নামা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এবার আমি এক্সাম্পল দিব হাদিস থেকে, কোরআন থেকে। আমি প্রশ্ন করতে চাই, ইট ডাজন্ট মিন যে আমি বগুড়ার মানুষকে বাধাতে চাই। প্রশ্ন করতে চাই মানে আমি আপনাদের নলেজটাও চেক করতে চাই, পাশাপাশি সবাইকে অ্যাক্টিভ করতে চাই। তবে আশা রাখবো আপনারা কেউ না বুঝে উত্তর দিবেন না, একটু বুঝে শুনে সময় নেন, 2 সেকেন্ড যাক 3 সেকেন্ড যাক তারপরে উত্তর দেন। বাট ইউ হ্যাভ টু আনসার মি ইন আ রাইট ওয়ে, ভুল যেন না হয়। প্রথম প্রশ্ন, একজন নবী যিনি কোথাও আসছে 12 বছর। এই বামের ভাইরা কি সমস্যা? এদিক তাকাও তো, ওদিক তাকাও তো, একটা টু শব্দ নাই। মাছের বাজার, তোমাদের পায়ে হাত রাখলাম, যাও মাফ করো আমাকে। আল্লাহ একটা শব্দের ব্যাখ্যা করা এত সহজ নয় যেটা তোমার সহজ মনে করছো। আমার ব্রেইনটা ক্লিয়ার থাকতে হবে, দেন আই উইল এবল টু গিভ মাই স্পিচ, আদারওয়াইজ ইটস নট পসিবল। একটু পরিবেশ লাগবে, আওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যাবে। হুজুর কথা বললে কি আওয়াজ করা যায়? যায় না। জিজ্ঞেস করুন আপনি ভাইকে। আমি ধর্ম দেওয়ার জন্য আসিনি, আপনারা আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার মানুষ, আর আশা রাখবো আমরা আমাদের কলিজার মানুষ। কথা ঠিক আছে কিনা বলে? কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 16 বছর, কোথাও আসছে 18 বছর যাবত তিনি অসুস্থ ছিলেন। বলেন তো সে নবীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আপনি রাইট আনসার। ফার্স্ট অফ অল তিনি দিয়েছেন। আপনারা বলেন নবীর নাম কি ছিল? আচ্ছা, গত এই যে আপনাদের সোমবার, অর্থাৎ প্রায় আজ থেকে 10 দিন আগে যে সোমবারটা গেল, এই সোমবার কিসের দিন ছিল কে বলতে পারে? হ্যাঁ মাশাআল্লাহ, কিসের দিন? ঈদের দিন। আপনারা সবাই সাইদি হুজুরের নাম শুনেছেন? হঠাৎ করে কথা মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে। প্রিয় ভাইরা, বগুড়ার মাটিতে আজকে ওয়াজ করতে আসছি। আমার হুজুর আমার পাশে, আমার ভাইরাও আমার আশেপাশে বসে আছেন, মিডিয়া আমার সামনে অনেকগুলো আছে। বিশ্বাস করেন সাইদি হুজুর তার জীবনের যত ঐতিহাসিক ওয়াজ করেছে, আমি একজন প্রফেশনাল ইসলামিক লেকচারার, আমার কাজই হচ্ছে বক্তব্য দেওয়া, আমার কাজই এটা। আমি যত ওয়াজ